আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাজীব এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমি ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিশেষ করে ইজিপি, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট এবং এই রিলেটেড সকল বিষয় নিয়ে আমি আলোচনা করি। তো আজকে আমি আলোচনা করব ইইডি, এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট লাইসেন্স আপনারা কিভাবে করবেন। আমার হাতে আজকে একটা ইইডি, এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, দ্যাটস মিন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের লাইসেন্স রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো যে এই লাইসেন্সটা করতে কতদিন সময় লাগে, কত টাকা লাগে, কিভাবে করতে হয়। সো আমার হাতে যে লাইসেন্সের কপিটা আছে, এটা করতে আমার টোটাল খরচ হয়েছে 7,000 টাকার মতো। এটার টোটাল ফি দেখুন, আমার লাইসেন্সের ক্যাটাগরি হচ্ছে A1। আমার লাইসেন্সের ক্যাটাগরি হচ্ছে A1। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দুই ক্যাটাগরির লাইসেন্স হয়, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। A1 এ লিমিট হচ্ছে আভ্যন্তরীণ কার্য ভৌত সেবার ক্ষেত্রে অনধিক 2 কোটি টাকা, আভ্যন্তরীণ পণ্য ও সংশ্লিষ্ট সেবার ক্ষেত্রে অনধিক 25 লক্ষ টাকা। আর A2 হচ্ছে ক, আভ্যন্তরীণ কার্য ভৌত সেবার ক্ষেত্রে অনধিক 75 কোটি টাকা, আর খ, আভ্যন্তরীণ পণ্য ও সংশ্লিষ্ট সেবার ক্ষেত্রে 15 লক্ষ টাকা। এখন এটার জন্য কত টাকা লাগবে? এই যে দেখুন, শ্রেণীভিত্তিক তালিকাভুক্তি ফি 5,000 টাকা, এটার উপরে 15% ভ্যাট এবং ট্যাক্স রয়েছে। এটা ছাড়াও আনুষঙ্গিক আর কিছু খরচ রয়েছে, যেটা দিয়ে আপনি ইইডি লাইসেন্স করতে পারবেন। সো এটার ক্ষেত্রে ইইডি লাইসেন্স করার জন্য আপনারা কোথায় যাবেন বা এটার ঠিকানাটা কোথায়? ঠিকানাটা আমি যদি সহজ বাংলায় বলি, সেটা হচ্ছে আমাদের হাইকোর্ট যেটা রয়েছে রমনা পার্কের পাশে, সোহরাওয়ার্দী উদ্যানের সাথে যে হাইকোর্ট রয়েছে, সেই হাইকোর্টের অপোজিট পাশে শিক্ষা যে ভবন রয়েছে সেটাই হলো স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবন। সেখানে গিয়ে যে তথ্যকেন্দ্র রয়েছে, সেই তথ্যকেন্দ্রে জিজ্ঞেস করলেই কোথায় গিয়ে লাইসেন্স শাখাটা কোথায় গিয়ে আপনি কিভাবে কাজটা করবেন, আপনি নিজে নিজে এটা করতে পারবেন। এটা ছাড়া আপনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের LTM টেন্ডারে কখনোই অংশগ্রহণ করতে পারবেন না। সো যারা নতুন ঠিকাদার, যারা নতুন কাজ করতে যাচ্ছেন, তাদেরকে অবশ্যই এই ইইডি লাইসেন্স, শিক্ষা অধিদপ্তরের লাইসেন্স থাকতে হবে, তাছাড়া আপনারা LTM টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি ঢাকা থেকে করেন তাহলে কি আপনি সারা বাংলাদেশে অংশগ্রহণ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। LGED ডিপার্টমেন্টটা আলাদা, কিন্তু শিক্ষা থেকে যদি আপনি A1 লাইসেন্স ঢাকা থেকে করেন তাহলে আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় LTM টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন, কারণ এটা সেন্ট্রাল থেকে লাইসেন্স দেওয়া হয়। আবার বিভিন্ন জোন অফিসও আছে, সেখান থেকেও দেওয়া হয়, তবে ম্যাক্সিমাম মানুষই ঢাকা থেকে করে। আমি যে লাইসেন্সটা করেছি সেটা হচ্ছে দেখুন, এডিফিস কনসালটেন্ট, 13/A ময়মনসিংহ রোড, প্লানার্স টাওয়ার, 16 তলা, বাংলা মোটর, ঢাকা। সো এটা করতে খুব বেশি কষ্ট পোহাতে হয় না, বছরে 2বার সার্কুলার ছাড়ে। সো সার্কুলার দিকে আপনারা লক্ষ্য করবেন, সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন জমা করলে নির্দিষ্ট সময়ের পর বোর্ডের মাধ্যমে আপনাদের এই লাইসেন্সটা পাস হবে এবং আপনারা লাইসেন্সটা হাতে পেয়ে যাবেন। সো এই ছিল ইইডি লাইসেন্স সম্পর্কিত বিস্তারিত তথ্য। আরও অন্যান্য লাইসেন্স সম্পর্কিত বিভিন্ন তথ্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে আপনারা যারা নতুন ঠিকাদারিতে আসছেন তাদের জন্য লাইসেন্স করতে অনেক সুবিধা হবে। ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। টেন্ডার সংক্রান্ত যে কোনো নতুন বিষয় আসার সাথে সাথে আমি ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের জিজ্ঞাসিত নানান প্রশ্নের সহজ উত্তর খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।